পক্ষ থেকে তার জন্য আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকের কলেজের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, কৃষক, আমরা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত। পক্ষ থেকে পক্ষ থেকে যে বিষয়টির জন্য এখানে এসছেন, দেখলেন যে এখানে একটা ব্রিজকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ। মেস্টা ইউনিয়নটি জামালপুর সদর উপজেলার সর্বশেষ ইউনিয়ন। এই ইউনিয়নের পশ্চিম পাশে দক্ষিণ পশ্চিমে দুইটি উপজেলা, একটি মাদারগঞ্জ এবং একটি মেলান্দ, আর দক্ষিণে রয়েছে শস্যবাড়ি উপজেলা। এই একটা জায়গায় এখানে একটি প্রতিষ্ঠিত স্কুল আছে, এখানে একটি বাজার আছে, পিছনে এই যে 50 গজ দূরে যে বাজারটা দেখতেছেন, এই বাজারের যে শেষ বাড়িটা সেটাই কিন্তু শস্যবাড়ির উপজেলা। এই যে পশ্চিম দিকে দেখতেছেন, এই গ্রামটার পরেই ডান সাইডে মাদারগঞ্জ এবং বাম সাইডে মেলান্দ, ডান সাইডে মেলান্দ, বাম সাইডে মাদারগঞ্জ, অর্থাৎ এই 4 উপজেলার মিলনস্থল এই জায়গাটা। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল সহ 2টা প্রাইমারি স্কুল, চুনারঘাটি স্কুল, চান্দাহারা স্কুল, এরকম এই কানেক্টিভিটি মানে অনেক বাইরে যেত যদি এই জায়গাটা বৃষ্টি হইতো। অথচ দুঃখের বিষয়, বিগত সরকারের সময় কিছুদিন আগে একটা টেন্ডার হয় এখান থেকে 1 কিলোমিটার উত্তরে, অর্থাৎ যে জায়গাটায় হয়েছে। আমি যদি উদাহরণ দিই, যে একজন ক্যান্সার রোগীকে যদি ক্যান্সারের চিকিৎসা বাদ দিয়ে পিঠের চুলকানির চিকিৎসা করা হয়, যেরকম ওই লোকটার উপকার হবে, ঠিক তদ্রুপ যে জায়গায় বৃষ্টি হয়েছে ঠিক এই মানুষের উপকার হবে এরকম। অর্থাৎ 2% মানুষও এই ব্রিজ দ্বারা উপকৃত হবে না। 98% মানুষ এই যে লক্ষ কোটি টাকা বৃষ্টি হবে সেই ব্রিজের টাকাটা অপচয় হবে। এখানে হইলে 98% মানুষ তারা সুবিধা পাবে, আর ওখানে হইলে মাত্র 2% মানুষ সুবিধা হবে। এখানে যদি ব্রিজ করা হয়, এই স্কুল সহ এখান থেকে ভাটারা যাওয়ার রাস্তা সুগম হবে। ওইদিকে মাদারগঞ্জ মেলানগঞ্জের মানুষ এই রাস্তা দিয়ে আইসে তারা ইচ্ছা করলে ভাটারা যেতে পারবে, জামালপুর যেতে পারবে। এই এখানে প্রসিদ্ধ একটা বাজার আছে হাজিপুর বাজার সহ, মেলান্দর দিকে তারা যেতে পারবে। মানে 4 দিক দিয়ে কানেক্টিভিটিটা বাড়বে। কিন্তু যে জায়গায় হয়েছে সেই জায়গায় শুধু ওই একটা গ্রামের মানুষ, এবং ওখানে যদি 5টা দোকান, সেখানে বাজারও নাই, দোকানপাটও নাই, এই যে ছাড়া এখানে কোনো মানে বেনিফিশিয়ারি তেমন কোনো গোষ্ঠী থাকবে না। সারা বাংলাদেশ যখন বৈষম্য আন্দোলন চলছে, ঠিক আমরাও সেই বৈষম্য শিকার হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি যে অপরিকল্পিত ব্রিজ, যেখানে বসিপাড়া একটি অপরিকল্পিত একটি গ্রামের জন্য একটি ব্যয়বহুল ব্রিজের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই তৎকালীন বেশিরভাগ সরকারের পক্ষ থেকে সেই ব্রিজ অতি সত্তর বাতিল এবং অতি সত্তর এই চান্দ্রহারা গগনপুরের বসিপাড়ার চিঙ্গাঙ্গির উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী, হাজার হাজার কৃষকদের পণ্য, যেখানে এই একটি বাজার রয়েছে, আবার 3-4টি বাজার রয়েছে, দাখিল মাদ্রাসা রয়েছে, কলেজ রয়েছে, আলিপুর বিশ্ববিদ্যালয় সহ এখানে 30 থেকে 35 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যদি এই বৃষ্টি হয় তাহলে হাজার হাজার শিক্ষার্থীদের এখানে উপকৃত হবে, তারা অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানে আসতে পারবে। বন্যার সময় এখানে প্লাবিত হয়ে যায়, 3 মাস প্রায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ছেলেমেয়েরা শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না, এবং এখানে হাজার হাজার কৃষি পণ্য সময় মতো তারা বিক্রি করতে পারে না। এখানে সামান্য রোগী চিকিৎসার আমি মারা যায়, সেই সকলের সুবিধাতে এই আমি বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, চর গগনপুর কুশিয়ারা এবং চান্দ্রা ঝিনাইদপুর মধ্যে একটি ব্রিজ অতি তাড়াতাড়ি নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত এবং অবহেলিত। আমরা চাই এই হয়ে গেল আমরা নির্যাতিত রয়েছি। এই এলাকায় 7-8টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,
এই এলাকার মানুষ আমরা কৃষি আবাদের উপর নির্ভরশীল, কৃষি কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি, কিন্তু আমাদের এই কৃষি পণ্য খাদ্য পণ্যগুলো বাজারে বাজারজাত করার জন্য আমরা সঠিকভাবে যাতায়াত করতে পারি না শুধু এই বৃষ্টির কারণে। এবং আপনারা জানেন পৃথিবী উন্নতির দিকে যাচ্ছে, সেই হিসেবে আমরাও উন্নতির দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের এই ব্রিজ এবং রাস্তাঘাট না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের এলাকার একটা রোগী যদি ভীষণ অসুস্থ হয় রাতের 12টায় 1টা বা 2টায়, কিন্তু আমাদের এই ঘরে করে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তাই আমি বলবো, এই সরকারকে বলবো, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা নির্মাণ করে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের পড়ালেখার সুযোগ করে দিবেন, প্রান্তিক কৃষকদের হাট বাজার করার সুযোগ করে দিবেন, এবং আমরা যেন অবহেলিত না থাকি এই আশা এবং প্রত্যাশা আপনি সরকারের কাছে করছি। এবং এখানে মিনিমাম 1.5 লক্ষ লোকের যাতায়াত, যেখানে একটা আমরা এই এলাকাবাসী চেয়ারম্যান মহোদয়ের সহায়তায় একটা ড্রাম আমি এখানে এই নদীতে একটি ব্রিজ প্রত্যাশা করি, শুধু প্রত্যাশা নাই, আমি ব্রিজ চাই, ব্রিজ চাই। আমাদের এই বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী নদীর পাশ থেকে আসে। আমাদের বিদ্যালয়ে হয়তো প্রায় 900 বা 900 শতাধিক স্টুডেন্ট আছে, এর অধিকাংশই আমাদের নদীর অপার থেকে আসে। তা আমাদের স্কুলে কর্তৃপক্ষরা ভালো বলতে পারবে যে কি সংখ্যক স্টুডেন্ট এই নদী পার হয়ে এখানে আসে, তাদের এই নৌকার জন্য অনেক ভোগান্তিতে ভুগতে হয়। তারা যখন এই নদী পার হয়ে আসে, আমাদের এখানে যে অধিকাংশ সময় নদী ভরা থাকে। আমাদের এই ব্রিজটা অত্যন্ত প্রয়োজন। জামালপুর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, মেরান্দ, এই 4টি উপজেলার আমি মনে করি একটা জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট এতটাই অবহেলিত, এতটাই নিম্ন অঞ্চল, স্বাধীনতার এত বছর পরেও এখানে কোনো উন্নয়নের ছোঁয়া পড়ে না। আমার পাশে আছেন আমার শ্রদ্ধাভাজন স্যার, স্যার, ওনার অত্যন্ত চেষ্টায় এখানে একটা স্কুল হয়েছে, এখানে প্রাথমিক স্কুল আছে, বাকি মাদ্রাসা আছে, এবং নদীর উপরে